সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ফিরবেন কিনা সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম টাইমকে দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। সরকারি চাকরিতে কোটা আন্দোলনের তোপের মুখে পড়ে ৫ আগস্ট দেশ ত্যাগ করেন শেখ হাসিনা। এরপর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়। সে সময় শেখ হাসিনা পুত্র জয় বলেছিলেন, বর্তমান পরিস্থিতি দেখে তার মা শেখ হাসিনা খুবই বিচলিত এবং হতাশ। তিনি মনে করেন গত ১৫ বছরের তার প্রচেষ্টা অনেকটাই ব্যর্থ হয়ে যাচ্ছে। কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে জয় বলেন, কোটা আন্দোলনে আমরা সবাই অবাক হয়েছি। আমি নিজেও চেয়েছিলাম কোটা সংস্কার করা হোক। আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে বলেছিলাম ৩০% কোটা অনেক বেশি, তা কমিয়ে ৫% করা উচিত। তখন কেউ কেউ চিৎকার করে বলেন, আমরা মুক্তিযোদ্ধার নাতি নাতনি। তখন আমি মজা করে বলেছিলাম, এ কারণেই আমি ৫% ছেড়ে দিয়েছি। অন্তর্বর্তী সরকারকে নিয়ে জয় জানান, যদি তারা ১ বছর বা ১৮ মাস দেশ পরিচালনা করতে চান তাহলে আমি বলবো এটা সঠিক সিদ্ধান্ত। কোটা সংস্কার আন্দোলনে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নিহতদের সংখ্যা ৫০০রও বেশি এবং আহত হয়েছেন কয়েক হাজার মানুষ। এর ফলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি উঠেছে। তবে সজীব ওয়াজেদ জয় এর প্রতিক্রিয়ায় বলেন, বাংলাদেশের সবচেয়ে পুরনো ও বৃহত্তম রাজনৈতিক দল কিভাবে নিষিদ্ধ করবেন? এটা আইনত সম্ভব নয়। এছাড়াও এক প্রশ্নের জবাবে জয় বলেন, আমার রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা নেই এবং ভবিষ্যতে রাজনীতি করার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেইনি। ডেস্ক রিপোর্ট, ডেইলি বাংলাদেশ।